লম্বা সময় মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলকে সার্ভিস দিয়ে আসছেন। লিমিটেড ওভার ক্রিকেটে মুশফিকুর রহিমের পথ চলার সমাপ্তি। মুশফিকের যে ব্যাপারটা নিয়ে কথা বলতে হয় মৌ, এই যে ডেডিকেশন, এই যে প্র্যাকটিস, তার মিরপুরে আপনি যখনই যান আর কাউকে দেখুন বা না দেখুন, মুশফিকুর রহিমকে আপনি দেখতে পাবেন। রোদ, বৃষ্টি, ঝড়, কুয়াশা যাই থাকুক না কেন, সবচেয়ে আগে মুশফিকুর রহিম প্র্যাকটিসে যান। এবং আপনি হয়তোবা ভাববেন যে আজকে আমি সবচেয়ে আগে মিরপুরে যাব আপনার অ্যাসাইনমেন্ট থাকলে, আপনি দেখবেন যে মুশফিক আপনার আগে এসে বসে আছেন, তিনি দৌড়াচ্ছেন মাঠের মধ্যে। কেউ থাকুক বা না থাকুক, একাই তিনি লড়ে যান। খেলার মাঠেও আমরা দেখেছি ওয়ান ম্যান আর্মি হয়ে বেশ কিছু ম্যাচ বাংলাদেশকে মুশফিক জিতিয়েছেন। এবং এই যে কিপিং গ্লাভস হাতেও তার প্র্যাকটিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ওয়ান ডে ফরম্যাটে কিন্তু কিপিংটা মুশফিকই করতেন। সেখানেও একটা প্রশ্ন যে পরবর্তী উইকেট কিপার কে হতে যাচ্ছে। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? জাকের আলী অনেক আছেন, লিটন দাস আছেন, বেশ কিছু উইকেট কিপার আমাদের অপশনস আছে। কিন্তু তার মতো শার্প উইকেট কিপিং বা তার মতো এই যে ব্যাটিংয়ে যে একটা বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া, এক্সপিরিয়েন্সের একটা গ্যাপ হয়ে যাবে কিনা। কারণ ধরুন তামিম ইকবাল খেলবেন না, আর সাকিব আল হাসান কবে খেলবেন কি খেলবেন না সেটাও কেউ কারো জানা নেই। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারটাও এখন অনিশ্চিত। তো এক্সপিরিয়েন্সের জায়গাটা কিন্তু মুশফিকই ডেলিভার করে আসছিলেন। এবং যে কোনো সিচুয়েশনে ক্যাপ্টেন হয়তো বা নাজমুল হোসেন শান্ত থাকুন বা মেহেদী মিরাজ থাকুক, লিটন দাস থাকুক, মুশফিকের একটা প্রজ্ঞা, সেটার কিন্তু প্রয়োগ আমরা মাঠে দেখেছি। সেখানটা একটা গ্যাপ তৈরি হবে কিনা। একদম। আমার যখন মনে হয় যতটুকু আগে থেকে মানে মনে পড়ে, যতটুকু সবচেয়ে বেশি আমার কাছে আমি মনে হয় মিস করব মানে মুশফিকের ভয়েসটা। মানে উইকেটের পেছন থেকে যেভাবে তিনি আসলে চিৎকার দিতেন, চিয়ার আপ করতেন বোলারদের, ফিল্ডারদের, সেই জিনিসটা সত্যিকার অর্থে মানে আছে না, মানে একটু ছোটখাটো মানুষ, মানে গ্লাভস হাতে মুশফিকের ওখান থেকে। এবং কোন একটা ম্যাচে মনে হয় তিনি দু পায়ের মাঝখানে একটা ক্যাচ ধরেছিলেন বলটা নিয়ে, আমার এক্স্যাক্টলি মনে নাই কোন ম্যাচে। বাট সো এই যে কিছু আসলে নস্টালজিক জিনিস, এগুলো আসলে খুব মানে মনে পড়ে। আর সবচেয়ে আমি যেটা বলবো যে আসলে খুব খারাপ সময় গেছে মুশফিকের লাস্ট কিছুটা সময়। এবং যে সময়টাতে তিনি আসলে এই সিদ্ধান্তটা নিলেন এবং জানিয়ে দিলেন সবাইকে, মানে একটা ভুল সময় আসলে বলবো। তার জন্য হয়তো বা ভুল সময় না, বাট দর্শকদের পার্সপেক্টিভ থেকে আসলে এটা তারা বলছে যে আরও আগে নিলে হয়তো বা মুশফিক আরও বেশি মানে মানে ইমোশন বলেন বা সবকিছু বলেন, সবকিছু আসলে ডিজার্ভ করতো। নিশ্চয়ই। দেখুন মুশফিকুর রহিম যে একজন লড়াকু সৈনিক, সেটার প্রমাণ কিন্তু আমরা গেল 10-12 বছরে আমরা পাচ্ছি। মুশফিকের ক্যারিয়ারের শুরুর দিকে কি মুশফিক এরকম ছিলেন? তখন কিন্তু মুশফিক অ্যাজ এ ব্যাটার খুব একটা শার্প ছিলেন না। আমরা যদি তার স্ট্যাটসটা দেখে নিতে চাই 2006 থেকে, অর্থাৎ মুশফিকের যখন ডেবিউ হলো 2013 সাল পর্যন্ত মুশফিকের স্ট্যাট আপনি যদি দেখেন, মাত্র 26 গড়, 2500-এর মতো রান, একটা মাত্র সেঞ্চুরি তখন করতে পেরেছিলেন। 122টা ম্যাচ তখন অবধি খেলে ফেলেছেন। 100-100-র বেশি ম্যাচ যখন আপনি খেলবেন তখন আপনার মাথায় থাকতে হবে 4000+ রান, 5000+ রানও আজকাল হয়ে যায়। 122 ম্যাচে একটা সেঞ্চুরি, একটা মাত্র সেঞ্চুরি। তো সেই মুশফিকুর রহিম 2014 সাল থেকে, অর্থাৎ ক্যাপ্টেন্সি যখন পেলেন তখন থেকে তার চেঞ্জটা শুরু। তখন 152টা ম্যাচ মুশফিক খেলেছেন 2025 সাল পর্যন্ত। 2014 থেকে 5346 রান, যেটার কথা আপনাকে বলছিলাম যে 4000-5000 রান থাকা উচিত। 44.18 গড়, 8টা সেঞ্চুরি, 144 হাইয়েস্ট। ইনফ্যাক্ট 4 নম্বরে তো মুশফিকুর রহিম বেশিরভাগ সময়ে তিনি আসলে ব্যাটিং করেছেন। 100-র বেশি ম্যাচে তিনি 4 নম্বরেই ব্যাট করেছেন, 6-এ অনেকদিন ব্যাট করেছেন। তো 2014 থেকে সম্ভবত 2021 পর্যন্ত সারা দুনিয়াতে যতগুলো ব্যাটার 4 নম্বরে ব্যাট করেছে তার মধ্যে মুশফিকুর রহিম 2 নম্বরে, 1 নম্বরে শুধুমাত্র রস টেলর। তো মাঝখানে বোধহয় যাই হোক, মাঝখানে 5টা বছর কিন্তু মুশফিকুর রহিমের 50-এর বেশি গড় ছিল। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় মুশফিকের সোনালী সময়টা গিয়েছে। আপনি যেটা বললেন আরো 1-2 বছর আগে রিটায়ার করলে হয়তো বা সেটা একটা মোক্ষম সময় হতে পারতো। লাস্ট 1-2 বছর তিনি খাবি খেয়েছেন। এখন মুশফিকের মতো ক্যালিবারওয়ালা ব্যাটার সেটা হয়তো বা আজই করতে পারেনি যে তার খারাপ সময় যাচ্ছে। কারণ টেস্টে কিন্তু হি ইজ ইন ভেরি গুড শেপ। তিনি টেস্টে মানে হরহামেশাই সেঞ্চুরি করছেন। ওয়ান ডেতে ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো পারফর্ম করছেন, এবারেও জিপিএল খেলছেন। আমার কাছে মনে হয় মুশফিক হয়তো বা আসলে ভাবছিলেন যে অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে যদি ভালো কিছু দিয়ে তিনি যদি যেতে পারেন, অ্যাটলিস্ট সেমিফাইনাল যদি বাংলাদেশ খেলতে পারতো, সেটা হয়তো বা তার একটা কি বলবো আসলে চমৎকার একটা শেষ হতে পারতো। হ্যাঁ, সেটাই হয়তো বা তিনি আসলে চিন্তা করেছিলেন। সেটাই বললাম যে দর্শকদের পার্সপেক্টিভ থেকে আসলে চিন্তা করলে যে তারা সবাই চাইছিল যে আরো একটু আগে, আরো একটু বা মানে আরো একটু আগে পড়ার থেকে বেশি কথা হচ্ছে যে মানে যেই সমালোচনাটার আসলে যেই সমালোচনাটার উদ্রেক হয়েছিল, সেই সমালোচনাটার উদ্রেক আসলে হতো না। সেটা সুযোগ বোধহয় বাংলাদেশের কারোরই হচ্ছে না। মানে তামিম ইকবাল বলুন, সাকিব আল হাসান বলুন, ইনফ্যাক্ট মাশরাফি মর্তুজাও তো আসলে
তাকে যে কি বলে কাঁধে নিয়ে তামিম ইকবাল যে মাঠে ঘুরলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে 2020 সালে, সেটাও তো আসলে তার রিটায়ারমেন্ট ছিল, তার ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া ছিল, যদিও সেটাই তার লাস্ট ম্যাচ হয়ে গেছে ইভেনচুয়ালি। তো ওই বিদায়ী সংবর্ধনাটা আমরা কাউকে দিতে পারছি না। টেস্টে হয়তোবা আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়েছিলাম, এছাড়া আর কেউই পেল না। এবং এটা ট্র্যাডিশনাল গ্যাপ আমাদের ক্রিকেটে, আসলে দেশের ক্রিকেটে এটা বলতে হবে। আর এক্সপেরিয়েন্সের কথা বলছিলেন, আসলেই মুশফিকের এক্সপেরিয়েন্স অবশ্যই মিস করবে। এবং আমরা লাস্ট এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যখন অনেক কথা বলেছে সবাই যে সৌম্যকে ড্রপ করা হলো, তাও কেন মুশফিককে ড্রপ করা হলো না, ব্লা ব্লা ব্লা, ওই এক্সপেরিয়েন্সটার জন্যই। এবং মুশফিকও হয়তো আসলে চাইছিলেন যে একটা সুন্দর শেষের। যাই হোক, রঙিন মুশফিকের আসলে বিদায়টা আমাদের একটু ম্লান ভাবেই হলো। যেই মুশফিককে আমরা আগে থেকে শুরু থেকে দেখে এসেছি, সেই মুশফিককে আসলে এরকম একটা ম্লান বিদায় আমরা আসলে কেউই এক্সপেক্ট করিনি। যেহেতু রঙিন পোশাকে ম্লান সাদা কালো বিদায় হলো, তো সাদা পোশাকে মুশফিকের রঙিন বিদায় হোক সেই প্রত্যাশা করি। 100টা টেস্ট মুশফিক খেলুক সেই প্রত্যাশা আমরা রাখবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.